নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে আপনারা কি রান্না করে দেখাবো আপনারা বুঝতেই পাচ্ছেন। আজকে আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখাবো। অনেকদিন পরে আজকে হাঁস বানাবো। আর হাঁস মাংস কিভাবে রান্না করব আপনারা আমার সাথে থাকুন। প্রথমে হাঁসটাকে ঠিক করে পালক ছুঁড়ে ঠিক করে ধুয়ে রেখেছি। মাংস ঠিক করে কেটে নেব। হাঁসটাকে কেটে হয়ে গেছে। এখানে রসুন, আদা, জিরে, গোলকি, শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি মিহি করে বেটে নেব। মাংসই হলুদ দেব, বাটা মশলা দিয়ে দেব, তেল দেব, পরিমাণ মতো লবণ দিয়ে ঠিক করে মাখিয়ে নেব। মাংস ঠিকভাবে মাখে ঢাকা দিয়ে রেখে দেব। মাংসটা অনেক সুন্দর ছিল। হাঁসটা অনেক সুন্দর মাংস হয়েছে আর মাখা হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে লাড়চাড় করে ঠিক করে ভেজে নেব। ঠিক করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ঢাকা রাখা মাংস আর ঠিকভাবে লাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষে নেব। উপর থেকে অল্প হলুদ দিলি, কম হয়েছিল হলুদ। ঢাকাটাই ঠিকভাবে লাড়াচাড়া করে মাংসটা কষে নেব। আর মশলা ভাজা হয়ে যাবে, তারপরেই জল দেবো। অনেক দিন পরে আজকে হাঁস রান্না করছি। অনেক সুন্দর গন্ধ বেরাচ্ছে, কি বলবো কিছু বলতে পারছি না। হাঁস মাংসের গন্ধটা অনেক ভালো লাগে রান্না করবার টাইমে। মশলা ঠিকভাবে কষা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। জল দিয়ে দেবো, যতটা জল লাগবে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দেবো ঝোলের জন্যে, আর লাড়াচাড়া করে ফুটতে দিয়ে দেবো। যতটা জল লাগবে দিয়ে দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর হয়েছে। হাঁস মাংস রান্না হয়ে গেছে। আপনার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।